আসলাম বাইয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে সময় লাগছে 45 মিনিটসের মতো। মেট্রো করে আসলাম। তো মেট্রো হচ্ছে সানিওয়ানলি থেকে এখানে আসতে 40 মিনিটের মতো সময় লাগলো। তো অনেক আর্লি চলে আসছি। আমার ফ্লাইট হচ্ছে এখন বাজে হচ্ছে 10টা প্রায়, আর আমার ফ্লাইট হচ্ছে যে ভোর 5টা 30 মিনিটে বিমানে করে। তো আর্লি চলে আসলাম, কারণটা হলো হচ্ছে যে টায়ার্ড হয়ে পড়ছে, এখানে একটু রেস্ট করব। চমৎকার সাজানো গোছানো বাইয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ক্যান্টন। অনেক সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার, বেশ সুন্দর বাইয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই হচ্ছে বাইয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপার্চার। তো আমাকে টার্মিনাল নর্থ থেকে সাউথে যেতে হবে। বিমান বাংলাদেশের টিকেটে, গোজায়নের টিকেটে মেনশনই করে নাই। এই যে টার্মিনাল মেনশন না করাটা, এটার মানে প্রবলেম হয়েছিল আমার হচ্ছে যে ম্যানিলাতেও। আমি চলে গেছি হচ্ছে টার্মিনাল 1, এরপরে আমাকে আসতে হয়েছে টার্মিনাল 3। তো গোজায়নের একটা প্রবলেম, গোজায়ন থেকে টিকিটগুলো করছি। গোজায়নের একটা মানে এটা ছোট্ট না, বড়ই ভুল মোটামুটি। কেউ কিন্তু ফ্লাইট মিসও করতে পারে এই প্রবলেমগুলোর কারণে। টার্মিনাল মেনশন করবে না, মানে কেন এটা আমি বুঝতেছি না। এইখানেও আমার টার্মিনাল মিস হলো। আমি আসলাম হচ্ছে যে নর্থে, যেটা কিনা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক, এবং এটা ইনফরমেশন নিয়েছিলাম। এখন শুনি যে বিমান বাংলাদেশ টার্মিনাল 1 থেকে ইনফরমেশন নিলাম। এখান থেকে একজন মহিলা আমাকে বললো যে টার্মিনাল 1-এ। তো এই যে হ্যারাসমেন্টগুলা, টার্মিনালগুলো মেনশন করলে কিন্তু ইজি হয়ে যায় একদম। তো টিকেটের মধ্যে কোনো টার্মিনাল মেনশন করা ছিল না, ম্যানিলাতেও এবং এখানেও। সো আমাদের যেমন হচ্ছে যে 1-2 টার্মিনাল একই জায়গায়, প্রবলেম হয় না। বাট এটা তো ইন্টারন্যাশনালি যেসব এয়ারপোর্টগুলো আছে বড় বড় জায়গাগুলোতে, তো ওখানে অনেকগুলো টার্মিনাল থাকে। সো এটা মোটেই ঠিক না, মানে যে কেউ হয়রানি হতে পারে। গোজায়ন খুবই ভালো, ফ্লেক্সিবল, যে কোনো কার্ড অ্যাকসেপ্ট করে ওরা, বিকাশও অ্যাকসেপ্ট করে, ডিসকাউন্টও দেয়, সবই ঠিক আছে। বাট এই টার্মিনাল মেনশন না করার জন্য আমাকে হয়রানি করতে হলো ম্যানিলা এয়ারপোর্টে এবং এখানেও ক্যান্টনে এয়ারপোর্টেও। তো আমি এখন 42 গেট দিয়ে শাটল ধরে যাব হচ্ছে টার্মিনাল 1-এ, যেটা কিনা সাউথ। তো 42 গেটটা খুঁজে বের করতে হবে। ফ্রি শাটল বাসগুলো হচ্ছে যে ফ্রি। 42 গেট আমাকে খুঁজে বের করতে হবে এখন আস্ক করে। সো খুবই কনফিউজিং। সো চলে আসলাম টার্মিনাল 1-এ। এটা একটু ভালোই লাগতেছে। এটা মনে হচ্ছে ওল্ড। এখানে হচ্ছে যে ফ্লাইট ইনফরমেশনগুলো অন্তত পাওয়া যাচ্ছে। তো ওইটাতে কোনো ইনফরমেশন ছিল না। তো ওইটা বেশি সুন্দর, নতুন করে বানাইছে। তো ইনফরমেশন আমি নিয়ে নিব। হ্যালো ম্যাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, BG 367, something like that. Yeah. Where is K22 and 24? Yeah. Where? Which is the way? Here. Checking time. Okay, no problem. But K22 is over there. Yeah. Okay, thank you so much. Share. Yes. এখানে ইনফরমেশন খুব সহজে এবং ভালো পাওয়া গেল। এইটাতে আমি মনে হয় ল্যান্ড করছিলাম মানিলা থেকে, এই টার্মিনাল 1-এ চলে গেছিলাম 2-এ। তো যাই হোক,
এই হচ্ছে টার্মিনাল 1। চেক ইন টাইম সম্ভবত 2টা 2:30টার দিকে হবে। এই খ্যাচগুলোতে বসে বসে রিল্যাক্স করা যাবে একটু পর। মনে হয় রিক্লাইনার, সবাই রিক্লাইনার বসে আছে, চার্জও দেওয়া যাবে। এখানে হচ্ছে যে ইন্টেলিজেন্ট চেকিং, তো ট্রাই করবো একটু পর। তো এটা হচ্ছে গুয়াংজৌ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1। এইখানে থাই লায়ন এয়ারলাইন্সের হচ্ছে যে চেকিং হচ্ছে, শুরু হয়েছে। সো ইমিগ্রেশন শেষ করে ফেললাম, এখন যাচ্ছি 106A106 নাম্বার গেট। তো ডিউটি ফ্রি সবই বন্ধ, আর ফরচুনেটলি আমি মনে হচ্ছে না কোনো কিছু সুভিনিয়ার কিনে নিতে পারবো। আমার শখ যেসব দেশে আমি ঘুরি ওগুলো থেকে সুভিনিয়ারগুলো কিনি, বাট খুবই দুঃখের বিষয়, মনে হচ্ছে না কোনো সুভিনিয়ার এখানে পাবো। সবগুলো দোকানই মোটামুটি বন্ধ। উইয়ার্ড। এইখানে একটা ডিউটি ফ্রি শপ দেখা যায়। অ্যাকচুয়ালি গুয়াংজু অনেক বেশি এক্সপেন্সিভ, মানে এইখানে আমার কাছে মনে হয়েছে অনেক এক্সপেন্সিভ সব কিছুই। তো সুভিনিয়ার দোকানগুলা পাবো কিনা সামনে কনফিউজড, বাট লিকারের দোকানগুলো এখানে অনেক। দুঃখের বিষয় আমি এগুলোর প্রতি ইন্টারেস্টেড না। ठीक है। ओह रियली, नाइस टू नो। आपने कहाँ से हो भाई? केरला। ओके, तिरुवनंतपुरम। ओके, अलग सिटी। ओके ओके ओके। এইখানে একটা দোকান দেখতে পাচ্ছি, সুভিনিয়ার যদি পাওয়া যায় তো লাগ ভালো, আমি কিনবো। ক্যান্টন এয়ারপোর্টের হচ্ছে ডিপার্চার। মোটামুটি এনজয় করলাম, বাট পুরোপুরি ঘুরে দেখা হয় নাই, যেহেতু 3 days ছিলাম, তো অনেক কম সময়। ইচ্ছা ছিল বেইজিংয়ে যাবার, আনফর্চুনেটলি যাওয়া হলো না। নেক্সট টাইম হয়তো কোনো একদিন যাব আর কি বেইজিং। চায়না আসলে অবশ্যই ডেফিনেটলি বেইজিংয়ে যাব।